আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশেষ কথা হলো কি, দুঃখের কথা। দুঃখের কথা হলো মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু কথায় কথায় আছি, নাম কামে নাই। কিরম? ইরাক একটা প্রতিবাদী মুসলিম। ইরাক একটা মনের প্রাণের, এই যে মানুষ সারা বিশ্বের মধ্যে আজকে ইরানে গেলে কামতাছে। আমি আগে একটা ভিডিও বানাইছিলাম, আমরা মুসলমান হলো ইমন, একবার মারছস তুই ফারলে আরেকবার মার, একবার মারছস তুই ফারলে আরেকবার মার, এরকম করে খালি মাইরে খাইয়া যাবে। আর এক নম্বর বদমাইশ হচ্ছে সৌদি আরব। মুসলমানের ভিতরে এক নম্বর দেশ হচ্ছে সৌদি আরব। আপনার ইরাক এক রীতি মুসলিমের যেরকম আদর্শ নিয়ে বুকে নিয়ে মরে যাবো, এটা সাদ্দাম বুকে নিয়ে মরছে, ঈদের দিন ফাঁসি দিচ্ছে, কিচ্ছু না। এরা পরজন্মে অমর হয়ে থাকবে। আর কি করছে সাদ্দাম? সাদ্দাম মুসলিম মারছে, তার তো চুপচাপ আছে। অহন দিনে আছে ইরানের এক নীতি। আর সৌদি আরব হচ্ছে এক নাম্বার পাঁচাটা গোলাম। সৌদির বাদশার একদিন পতন হবে। এই সৌদির মানুষে এটা পাঁচার মধ্যে লাইতে দিতে লাইতে নামাবো, ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁ, এদিন সৌদির বাদশাহ সালমান, তুই আমেরিকা নিয়ে গিয়েও তুই আসতে পারছি না। আমেরিকা যাইবার আগে তো 14 গোষ্ঠী মাইরা সাফ করে নেবো। তুই নবীর দুহাই দিয়ে কদিন থাকবে? এই নবীদের যাইবার লাগে হজ করার লাগে, একটা বড় হজ করতে গেলে কম করলে 10 লাখ টাকা লাগে বর্তমানে বন্ধুরা। এই 10 লাখ টাকা মানুষের ওজনের হুমার টেহা দিয়ে, আর হেরা কি করে এই টেহা নিয়ে আমেরিকার সিরিনাস্ত ট্রাম্পের সিরিনাস্তান দেখা, সিনেমা হলের পারমিশন দেওয়া, মানে যত আকাম কুকাম আছে সব করা সৌদির বাদশা। নবী মরার পরে এই দেশে কোনো মূর্তি পূজা নাই। এই যে কয়েক বছর ধরে এই সৌদির বাসাটা দিল সব পারমিট করে। তার মানে কি, সৌদির বাসারে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ এর মতো একটা নির্লজ্জ, এতটা কাপুরুষ, এত বড় একটা সেরিগো দালাল আর পৃথিবীতে একটা নাই। আমরা চাই অতি শীঘ্রই এর পতন হবে। নবীর দিন মাটিতে এসব দুষ্কৃতি বেশি দিন থাকতে পারতো না। আর আমার এক কথা দিল, ট্রাম্পের উপর আল্লাহ একটা গজব তুমি ফালাই দাও। নেতানিয়াহুর রূপে তুমি একটা শুয়োর নিয়ে ঢুকাই দাও, হুটকি দিয়ে বাস দিয়ে হারা করতে দাও। রোজা রমজানের দিন রোজা রাখছি বন্ধু, আর বহবাজরা করতাম না। হ্যাঁ, মনের কি বাসা না যে পারতাছি নালি যদি যাইতাম ইরাক। হ্যাঁ, এটা তো বুঝতেছেন। মুহের বাসাতে যদি প্রকাশ করতে পারি এই রোজাটা রাখিয়া আল্লাহ, তাও তো একটা কথা আছে, সৌদি আরব যা সৌদি শয়তান আছে, তাও কিন্তু একটা ঢিলা মারার একটা নিয়ম আছে। মারলেও মন থেকে একটা ঢিলাও, আমি একটা মন থেকে একটা ঢিলা মারলাম। আল্লাহ ইসরায়েল আর ইয়াত তুমি কবুল করে নিও। আমি চাই ইসরায়েল আর যুক্তরাষ্ট্র অচিরে এই পৃথিবী থেকে মানচিত্র থেকে হারিয়ে যাক, ধ্বংস হোক। ইসরায়েল নিপাত যাক, যুক্তরাষ্ট্র নিপাত যাক, ইরাক জিন্দাবাদ। ভালোবাসার লোক। ওকে, টিপ